হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছি সমীর। আপনারা দেখছেন ট্রাভেল উইথ সমীর। আমি আজকে বারুদি ঘুরতে এসেছি। আপনাদেরকে দেখাবো, আমি দেখব বারুদিতে বাবার সেই আশ্রম, বাবার সেই সমাধিস্থল এবং সেই পুকুরের উপর যে শিবের মূর্তিটি রয়েছে এবং যাত্রী নিবাস সহ সকল কিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি হচ্ছে বাবার মন্দিরের প্রবেশের মূল গেট। এই গেট দিয়ে বাবার মন্দিরে প্রবেশ করতে হবে। এ হচ্ছে বাবার মন্দির। এই মন্দিরেই আপনারা বাবাকে দর্শন করতে পাবেন। এটি হচ্ছে বাবার মূল মন্দির। এর পাশেই রয়েছে অফিস কক্ষ, যে চারতলা ভবনটি দেখতে পাচ্ছেন সেখানে অফিস কক্ষ, ম্যানেজার, সহকারী ম্যানেজার এবং অফিসিয়াল যে সকল কর্মকাণ্ড হয়ে থাকে এই অফিসে হয়ে থাকে এবং উপরে যাত্রী নিবাস রয়েছে। এই আম গাছের খুব সন্নিকটে বাবার সমাধিটি রয়েছে। এই সমাধিস্থলেই বাবা সমাহিত হয়েছিলেন। নারায়ণগঞ্জ জেলা থেকে 34 কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলার বারুদি বাজারের পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বা বারুদি আশ্রম অবস্থিত। 1730 সালের 31শে আগস্ট পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি পুঁথিবিদ্যা ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে হিমালয়ে কঠোর সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি লোকালয়ে বের হয়ে আসেন। বিভিন্ন দেশ ঘুরে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারুদি গ্রামে প্রকৃতির নিবিড় সজীবতায় এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় 22 বছর আরাধনার পর 1890 সালের 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারুদি লোকনাথ আশ্রম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসাবে পরিচিত। বারুদি লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী সমাধি রয়েছে, যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। 100 বছরের প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছ এবং কামনা সাগর ও জিওস নামের 2টি পুকুর রয়েছে। আশ্রমের ভিতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র। দর্শনার্থীদের রাত্রিযাপনের সুবিধার্থে রয়েছে 3টি যাত্রী নিবাস। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াণ দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছর 19 জ্যৈষ্ঠ তিরুদান উৎসব, ধর্মীয় অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী গীতাপাঠ, বাল্যভোগ, লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ, আরতি ও কীর্তন সহ হরিলুট নামের এক ধরনের উচ্ছল অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও এই আশ্রমের 100 বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস। প্রতি বছর কার্তিকের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান হয়ে থাকে। সে সময় দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারুদি লোকনাথ আশ্রমে সমবেত হয়। বাবার এই সমাধিস্থলটির খুব পাশেই রয়েছে একটি পুকুর। এই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি শিবের মূর্তি রয়েছে পুকুরের ঠিক মাঝখানে। এই পুকুরে অনেকেই স্নান করে প্রশান্তি যোগায়। এক বাবার অসীম মহিমা। আপনারা যে কেউ চাইলেই এই পুকুরে স্নান করে নিতে পারেন। তবে আগত সকল ভক্তবৃন্দ এবং আমার এই ভিডিওটি যারা আজকে দেখছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই পুকুরের জল কোনোভাবে আপনারা নোংরা করবেন না। এই পুকুরের জলে কিছু সংখ্যক কচ্ছপও রয়েছে। বাবার আশ্রমের ভিতরেই অসংখ্য স্টল রয়েছে। এই সকল স্টলসমূহে রয়েছে বিভিন্ন ধরনের স্টিল এবং পূজার আয়োজন সামগ্রী সমূহ এবং বিভিন্ন কসমেটিক সামগ্রী, কাপড় চোপড়। আপনারা চাইলে যে কেউ এখান থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি রয়েছে এই সমস্ত স্টলগুলোতে। অনেক তামাকাসার জিনিসপত্র রয়েছে। এখানে অনেক দেবদেবীর ছবিও পাওয়া যাবে এবং কিছু সংখ্যক চীনামাটির তৈরি ছোট ছোট মূর্তিও রয়েছে।
যে সকল ভক্তবৃন্দ বাবার আশ্রমে এসে প্রসাদ নিতে ইচ্ছুক, আমি তাদেরকে অনুরোধ জানাবো, বাল্যভোগের জন্য আপনাদের প্রত্যেকের জন্য নির্ধারিত আছে 60 টাকা করে এবং রাজভোগ 80 টাকা করে। বাবার মন্দিরে আসলে আপনারা উপোস করে আসবেন। প্রথমে এসেই আপনারা বাল্যভোগের টিকিট কেটে নেবেন। তারপর 11টা 40 মিনিটে বাবার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করার পর আপনারা বাল্যভোগ গ্রহণ করবেন। বাল্যভোগ গ্রহণ করার পরে 2টার পর থেকে রাজভোগের টিকিট বিতরণ হয়। রাজভোগের টিকিট নির্ধারিত করা আছে জনপ্রতি 80 টাকা করে। আপনারা চাইলে যতজন যাবেন সেই হিসাবে আপনারা টিকিট কেটে নেবেন। রাজভোগের প্রসাদ বিকেল 5টা, পৌনে 5টা থেকে দেওয়া শুরু হয়। বাবার আশ্রমে যে সমস্ত যাত্রী নিবাস রয়েছে আপনারা কেউ বুকিং দিতে পারবেন না। বাড়ি ঘর থেকে বা বাসা বাড়ি থেকে কোনো ধরনের যাত্রী নিবাস বুকিং দেওয়া হয় না। আপনারা এসে সরাসরি রুম বুক করতে হবে। যদি রুম খালি থাকে আপনারা রুম পেয়ে যাবেন, খালি না থাকলে শত চেষ্টা করেও আপনারা রুম পাবেন না। তাই অনুরোধ জানাবো যথাযথ সময়ে বাবার আশ্রমে এসে বাবাকে দর্শন করার জন্য। নির্দিষ্ট কিছু সময় এবং কিছু তারিখ রয়েছে, যেই তারিখগুলোতে অনেক ব্যস্ত হয়ে পড়ে বারুদির এই প্রাঙ্গণ। আপনারা সেই ব্যস্ত সময়টুকু এড়িয়ে ফাঁকা সময়টুকুতে বাবার মন্দিরে এসে বাবাকে দর্শন করলে আপনারা অনেক কিছুই সুযোগ সুবিধা পাবেন। এই পর্যন্তই আজকের এই পরিবেশনাটি আপনাদের জন্য রইল। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রাভেল উইথ সমীরের সাথে থাকুন।